গান কবিতার মিশেলে এক অপরূপ সন্ধে। শনিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জিডি বিড়লা সভাঘরে। অনুষ্ঠানের নাম গানের আকাশ কবি। একই মঞ্চে শিল্পীদের কণ্ঠে ভেসে উঠল রবীন্দ্রনাথ ঠাকুর, শঙ্খ ঘোষের গান ও কবিতা। গান গাইলেন শিল্পী প্রবুদ্ধ রাহা, পৌলমী মজুমদার, ছিলেন শিল্পী প্রত্যয় রাহা। তুমি তো সে যাবে চলে আমায় ব্যথা দিয়ে গেলে জেগে রবে সেই কথা কি সেই যাবে চলে। শঙ্খবাবুর কবিতা, রবীন্দ্র গান, এবং তার মধ্যে কবিতার সাথে গানের সাথে কবিতা মিলেমিশে যায়। প্রত্যেকের গান আলাদা আলাদা আছে। অনেক কথা বলেছিলে কবে তোমার কানে কানে। এপার বাংলার শিল্পীদের পাশাপাশি ছিলেন ওপার বাংলার সঙ্গীত শিল্পী লাইসা আহমেদ লেসা। একটা অনবদ্য উপস্থাপনা হতে যাচ্ছে বলে আশা করছি, এবং সত্যি সত্যি বাংলাদেশ থেকে এসে এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। অভিনয়ের জগতে তারা বেশ পরিচিত মুখ। তবে এদিনের অনুষ্ঠানে কবিতা পাঠ করলেন বিশ্বজিৎ চক্রবর্তী এবং সৌমিলি বিশ্বাস। তোমার চিঠির জবাব দেব বলে চিঠিখানি যত্ন করে রেখেছিল, কিন্তু কোথায় রেখেছিলাম সে কথা ভুলে যাওয়াতে এতদিন দেরি হয়ে গেল। আজ হঠাৎ না খুঁজতেই ডেস্কের ভিতর হতে আপনি বেরিয়ে পড়ল। যেদিন বড় হয়ে তুমি আমার সব বই পড়ে বুঝতে পারবে, তার আগেই তোমার নিমন্ত্রণ সেরে আসতে চাই। শঙ্খ ঘোষের কবিতা আছে, রবি ঠাকুরের নিজস্ব লেখা, তার কিছু কথোপকথন এবং রবি ঠাকুরের গান রয়েছে। প্রথম বলে ক্লেম করাটা উচিত হবে কিনা আমি জানি না, তবে খুব বেশি হয়নি এটুকু বলতে পারি। আমরা বারবার চেষ্টা করি যে এই সংস্কৃতিটাকে ফিরিয়ে আনা। আমার মনে হয় এই অনুষ্ঠানটাতে উদ্বুদ্ধ হয়ে নিশ্চয়ই আরও যারা আছেন তারা নিশ্চয়ই আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান করবেন। আমরা সেই চেষ্টাই করব যাতে সবার খুব ভালো লাগে। অনুষ্ঠানের শুরুতে সম্মানিত করা হয়েছে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঙ্গমিত্রা গুপ্ত এবং প্রমিতা মল্লিককে। আজকের অনুষ্ঠানের যারা উদ্যোক্তা তাদের আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং তাদের অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। একটি ব্যতিক্রমী সন্ধ্যা, রবীন্দ্রনাথের গান এবং তার সঙ্গে সম্প্রদায় কবিতা, এটা বিরাট পাওয়া। অনুষ্ঠানে যন্ত্রানুষঙ্গে ছিলেন সুরজিৎ দাস, দেবাশিস হালদার, পার্থ মুখোপাধ্যায়। ভাষ্য রচনায় সুমন্ত্র সান্যাল এবং সঞ্চালনায় ছিলেন শ্যামলী আচার্য। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা।